আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি এই দোয়াই করি যাতে আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকেন। এখন আমরা যে কায়দাটি পড়ব সেই কায়দাটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইকফার মধ্যে হতে কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এবং কিছু বাকি আছে, সেটি কিছু তুলে ধরবে ইনশাআল্লাহ তাআলা। এখানে তা, এখানে বা এবং তারপরে ইয়া, তারপরে নুন। এখন আমরা কি কি অক্ষর লিখলাম একটু বলে দিই। কাফ, র আলিফ, মিম আলিফ, কাফ আলিফ, তা, বা, ইয়া, নুন। কাফ জের কি, র আলিফ জবর র, কি র, কি র। মিম দো জবর মান, কেননা এই কাফ এসছে ওই জন্য এই মিমে তানবিনের ইকফা হবে। মান, কি র মান। কাফ আলিফ জবর কা, কি র মান কা। তা জের তি, বা ইয়া জের বি, কি র মান কাতিবি। নুন জবর না, কিরামান কাতিবিনা, কিরামান কাতিবিনা। এই বানানোর দিকে যাই। কাফ জের কি, র আলিফ জবর র, কি র। মিম দো জবর মান, কিরামান। কাফ আলিফ জবর কা, কিরামান কা। তা জের তি, বা ইয়া জের বি, তিবি। নুন জবর না, কিরামান কাতিবিনা, কিরামান কাতিবিনা। এখন আমরা এর ইজারার দিকে যাব। কাফ মুতাহারিক হবে, মুতাহারিক হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে নাটানা, মারুফ পড়া, মুসিল আওয়াজ থেকে বাঁচা। র আলিফ মাদ্দা হবে, আলিফের পূর্বে জাবার হলে র আলিফ মাদ্দা হবে, আর আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিম তানবিনের ইকফা হবে, কাফের কারণে তানবিনের ইকফা হবে। তো এই মিমকে নাকের মধ্যে নুকিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একেই কিন্তু তানবিনের ইকফা বলে। কাফ আলিফ মাদ্দা, আলিফের পূর্বে জাবার হলে আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তা মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে নাটানা, মারুফ পড়া, মুজহুল আওয়াজ থেকে বাঁচা। বা ইয়া মাদ্দা হবে, ইয়া সাকিনের পূর্বে জের হলে ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুন মুতাহারিক হবে, নুন মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়ে, মোটে উনাটানা, মারুফ পড়া, মুজহুল আওয়াজ থেকে বাঁচা। তো আজকে এই পর্যন্ত। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।